ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এই সবজি সব কেটে রেখেছে, সকালে উঠেই কাটলো, কালকে কেটে রেখেছে। আর এই যে বসে আছে চা খাবে বলে, আমিও এলাম চা খাবো বলে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে জন্মাষ্টমীরে আছে, শুভ জন্মাষ্টমী। আর গোপু সোনাকে কালকে অঙ্গরাগ করিয়ে দিলাম আমি। মাও বলছিল তুই পারিস যখন, আমি একটু আধটু আঁকতে টাকতে পারি। শুধু লোকের কাছে দিয়ে এক সপ্তাহ আটকে রাখো, এ করো, ওরা যা রং দেবে সেই রং বাড়িতে কিনে আনলো। ফেব্রিক কালার কিনে এনেছি, আমি জানি ফেব্রিক কালার দিয়েই করে, ফেব্রিক কালার কিনে এনেছি। আর একটা ওই নেল পালিশের টপ কোট হয় না, ওই একটা কিনে আনতে হবে। কিনে আনলে ওইটার ওপর দিয়ে দিলে অনেক দিন থাকবে। একটা ওই লাল কালার নিয়ে আসবি, আর পরে আনবো। লাল আনতে হবে, মা এনেছে মেরুন, মা বলছে যে লালের থেকে মেরুনটাই ভালো লাগবে, ওই ভেবেই নিয়ে এসছে। তা দেখছি মেরুনটা অত ভালো ফুটছে না, লাগছে না মেরুনটা দিয়ে, কালচে কালচে তো। আসলে আমি মেরুন কালারটা পছন্দ করি তো, ওই মেরুনটা পছন্দ করে, ওই জন্য নিয়ে এসে। না মেরুনটা ভালো লাগে কিন্তু ওর ফুটছে না, সাদার ওপর লালটা যতটা ভালো লাগে গোপালের গায়ে ওইটা ফুটছে না। না গোপাল ছুঁয়ে আছে, কালকে অঙ্গরাগ করিয়ে দিয়েছি, খালি গায়ে চাপা দিয়ে শুধু শুইয়ে রেখেছি। চলো চা খেয়ে নি, আজকে ওই ভাত খাবো না, ডালিয়া বসাবো, ডাল সেদ্ধ বসিয়েছে, সব সবজি কেটে রেখেছে, ভেজে টেজে বসিয়ে দেবে। আর আমি ঘরটা মুছে নেবো একটু, কাল ঠাকুরের বাসন কোসনগুলো নামিয়েছি। চলো চা খেয়ে নি। এই যে আমি ঘর মুছছি, মা মঙ্গলবার দিন ঘর মুছেছিল, মঙ্গলবার না হলে বুধবার ঘর মুছেছে। আমাকে বলেছে তোকে আর মুছতে হবে না, বৃহস্পতিবার একেবারে শুক্রবার দিন জন্মাষ্টমী আছে, ঘর টর মুছে নিবি। তা আমি সব সরিয়ে সরিয়ে মুছেছি, তোকে আর সব সরিয়ে মুছতে হবে না, তুই ওপর ওপর মুছে নিবি। তা ওপর ওপর মুছবো বললে হয়, মা বলছে সব সরিয়ে সরিয়ে মুছছিস নাকি? আমি সব সরিয়ে মুছিনি, তবে একটু না এ করে মুছলে হয়। তা যাই হোক, ঘরদোর মুছে নিলাম, এবার চান করব, করে অফিস যাব। মা আজকে ডালিয়া করেছে, আর এই আমি অফিস যাব, রেডি হয়ে গেছি। এই যে আমি অফিস থেকে ফিরলাম, আর গোপুর ফুল, চকলেট আর হচ্ছে মিষ্টি আজকে নিয়ে এসেছি। কালকে তো মুদিখানার বাজার আর সবজিটা করে নিয়ে এসেছিলাম, আর হচ্ছে যে 5 রকম ফল এনেছিলাম। চকলেটটা আনিনি, কেননা চকলেটটা তো গলে যাবে আর ফ্রিজেও রাখবো না। আর এসেই আমি সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে ওই সিমইটা বসিয়ে দিয়েছি, সিমইয়ের পায়েস করব। তার জন্য ঘি গরম করে তার মধ্যে তেজপাতা আর হচ্ছে এলাচ, ছোটো এলাচ দিয়ে তার উপরে সিমইটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিতে হবে। আর আমি কি দুধ এনেছি বলো তো, সেই আমুল গোল্ড। ওই দুধটা এত ভালো আর এত সব কিছুতে টেস্ট হয় ভালো, খুব সুন্দর দুধটা। আর হচ্ছে যে এদিকে আমার সিমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর সিমইতে যতই দুধ দাও না কেন, মানে খুব দুধ টানে। আর আমি সিমইটা করে নিয়েছিলাম, নেওয়ার পরে ঠাকুরের জায়গায় রেখে দিয়েছি। তারপরে দেখি যে সিমইটা আবার দুধ টেনে নিয়েছে। তারপর আমি এসে আবার আর একটু দুধ দিয়ে সেটাকে পাতলা করলাম। আর এটায় দিলাম হচ্ছে কিশমিশ, আর চিনি দিলাম, ওই সুগার লাইট দিয়েছি। জানো তো, যেহেতু মার সুগার আছে, যতটা চেষ্টা করি তাও সুগারে কিছুই খাওয়া যায় না, জানি এই চিনি জাতীয় জিনিস, তাও এটা দিচ্ছি মনের একটা শান্তির জন্যে। একদিন আধদিন খেলে অসুবিধা হবে না, ঠাকুরের পুজো করতে তো হবেই, যেহেতু ঘরে গোপাল আছে। আর আমি হচ্ছে যে এদিকে সিমইটা করে নিলাম, এদিকে মা কিশমিশটা ভেঙে দিচ্ছিল, আমিও কটা ভেঙে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে বাটিতে দুধটা ঢেলে রাখলাম যেটা রয়েছে, আর সিমইটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আর হচ্ছে যে ঠাকুরের জায়গায় রেখে দিয়ে এসেছি।
দিয়ে আসার পরে এবারে বসাবো সুজিটা বসানোর জন্যে ঘি গরম করে তার মধ্যে তেজপাতা, একটু ঘি তোলার চেষ্টা করলাম যে একটু বেশি হয়ে গেছে বলে, তা সে আর হলো না, তুলতে পারলাম না। তেজপাতা আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে আর সুজিটাকে লাল লাল করে নেড়ে নিতে হবে। তারপর সুজিটা একটু ঠান্ডা হলে তার মধ্যে দুধ দিতে হবে, না হলে চারদিকে ছিটিয়ে একসা হয় সুজি। আর যে একটু ঠান্ডা হতে দিয়ে তারপর আমি ওর মধ্যে দুধটা দিয়ে দেবো। এর মধ্যেও আমি ওই সুগার লাইট দিয়ে দিয়েছি। আর ভগবানের কি দেখো, এই দিন তো কোনো জিনিস চেকে দেখা যায় না, কিন্তু সব কিছুতে মিষ্টি বা যেটা আলুর দম করেছি সব কিছুতে সমান সমান হয়। আর আমি অফিস থেকে এসে দেখি মার 5 রকম ভাজা হয়ে গেছে, 5 রকম নয় 6 রকম ভেজেছে। আমি কালকে 5 রকম সবজি এনেছি, মা আবার কি করেছে আলু ভেজেছে। সেটা আমি পরে পুজো দিতে গিয়ে খেয়াল করলাম যে মা তার মধ্যে দিয়েছে, হচ্ছে যে 6 রকম আলুটা ভেজে 6 রকম করে ফেলেছে। আর এদিকে দুধ দিয়ে সুজিটাকে নেড়ে নিলাম, আর তার মাঝখানে দিলাম সিমুইটা বসে গেছে, আবার বসিয়েও দিয়েছিলাম। তারপরে হচ্ছে করব আলুর দম। আর আলুর দমের জন্যে আলুটাকে ও সুজিটাকে করে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে চেপে চেপে দিতে হবে, জানো তো। চেপে দিলে এবার ওই খুন্তি দিয়েই, ঠাকুরের ছুরি আছে, আমি তাও ওই খুন্তি দিয়েই কেটে নিয়েছি। আর চেপে চেপে দিলে কি হয়, ভালোভাবে বরফি মতন কাটা যায়। আর হচ্ছে যে করে দিয়ে ওটাকে ঠাকুরের জায়গায় রেখে দিলাম। দিয়ে এসে আর অফিস থেকে এসে একটুও বসিনি, ওই ফুল মিষ্টি, আর মিষ্টির দোকানে আজকে কী ভিড় হয়েছে তোমাদের কি বলবো। আর এখানে বসিয়ে দিলাম আলুর দম। আলুর দমটার জন্যে আমি প্রথমে তেলে আলু, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে একটা মশলা করা হয়েছে, সেটার মধ্যে আছে আদা, চালমগজ, গরম মশলা, আর হচ্ছে এই কাজু বাদাম কিশমিশ, এই দিয়ে টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট, মা 3টে শুকনো লঙ্কা দিয়েছে, দিয়ে একসঙ্গে পেস্ট করে ওই আলুটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওইগুলো দিয়ে মশলাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে যেই তেল কেটে যাবে তখনই আলুর দমটা দেখো আমার রেডি হয়ে গেছে। ওর মধ্যে কিশমিশ আর কাজু বাদামও দিয়েছি গোটা। এই যে গোপু সোনার পুজো হবে এইবার, মা করছে, ধুনো দিচ্ছে। আর এই সব করলাম অফিস থেকে এসে, মাও করে রেখেছে কিছুটা, আমিও করলাম, দুজনে মিলেমিশে করলাম। করে এই দিয়েছি গোপু সোনাকে। এই যে আমাদের গোপু সোনা সেজেছে দেখো, এটা তো দেখো নি, এই দেখো সাদা জামা পরে কি সুন্দর করে সেজেছে। কালকে অঙ্গরাগ করিয়ে দিয়েছি আমি, এই দেখো। এই আর আমাদের আরেকজনকে দেখো, এই দেখ সত্য গপুরটা, সত্য গপু সব সময় হাঁচে, গপুরটা সব সময় হাঁচি খুঁজছে, আমার ভঁদরের মতন না। মা দুর্গাকেও দিয়েছি মালা, আমি যখনই আনি মা দুর্গার জন্যও আনি, সব ঠাকুরের জন্য। হ্যাঁ, আমাদের ওদিকে মা লক্ষ্মীকে দিয়েছি, কালীকে দিয়েছি, মা ভবতারিণীকে দিয়েছি, বড় মাকে দিয়েছি, এদিকে তারা মা, সব আছে। নতুন জামা পরেছি, আমার গোপু সোনাও পরেছে, আমিও পরেছি। আর এই যে ধুনো দিতে এলাম, ধুনো দিচ্ছি। সব ঘরেই ধুনো দেব। লোকনাথ বাবাকেও সাজিয়েছি, আমাদের লোকনাথ বাবা, আজকে লোকনাথ বাবারও তো জন্মদিন। গোপু সোনা আর লোকনাথ বাবা দুজনের একসঙ্গেই হচ্ছে। এই যে গোপু সোনা আর লোকনাথ বাবা। এটা তুমি এটা কোন দিকে হেলিয়ে দিয়েছো সোনা, কোন দিকে হেলিয়ে দিয়েছো?
হ্যাঁ, মাথার পালকটা কোন দিকে হেলি দিয়েছ? সুন্দর করি করি। এই যে পুজো দিলাম, পুজো টুজো দিয়ে কাকু কাকিমা এসেছিল, তাদের প্রসাদ দিলাম। তারপরে গপুকে এই ঘরে নিয়ে এলাম। মা সে আবার সে মানে সে কেমন যেন অস্বস্তি হচ্ছে, ওই জন্য মা জামাটা ছাড়িয়ে দিল। আর হচ্ছে যে মাও তেল মেখেছে ওদিকে। এই যে মা